الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن এই রমজান মাসে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, অন্য কোন মাসে নাই। এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, তার মানে এই মাসটা কত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্বনবী বলছেন, ইজা দাখালা ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুলিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, আল্লাহ তখন প্রস্তুতি গ্রহণ করে নেয়। কত গ্রহণ করে দেখেন, যখন রমজান মাস যেমনই ঢুকবে তখনই আসমানের দরজাগুলোকে আল্লাহ খুলে দেয় এবং কি করে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে ওপেন করে দেয়। শুধু তাই নয়, যখন রমজান মাস আসে তখন শয়তানকে আল্লাহ জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, যাতে আমার বান্দারা সেই রমজান মাসে যেন পাপ না করে, যাতে আমার বান্দারা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারে। কেন কেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, যারা ঈমানদার, যারা মুমিন হবে, যারা আমাকে বিশ্বাস করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম, তাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম, যেমন পূর্ববর্তীর উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য আল্লাহ আপনার কিনা রমজান মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, যাতে কোনো আমার বান্দা পাপের কাজে যেন লিপ্ত না হয়। এখানে একটা প্রশ্ন আসবে আবার, যে হাজী মাওলানা, আপনি কহিলেন যে রমজান মাসে মানুষ পাপ করবে না আর শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, তো এরপরে তো অনেক লোক মদ খায়, এরপরে তো চুরুক চুরুক করে বেরি টানে। আপনি বললেন রমজান মাসে মানুষ পাপ করবে না, তো আছে যে, তাহলে হাদিসের সঙ্গে সংঘর্ষ হয়ে গেল। তো একজন বিশাল বড় রাইটার, মানে একজন সোশ্যাল মিডিয়া, নাম বলবো না, নাম বললে গা জ্বলবে, তো ওই নামটা বলছি না, তবে একটা ওর উদাহরণ আছে। তো ওকে বলছে যে মানুষের রমজান মাসে তো পাইতারামু করে, তো একটা উদাহরণ দিয়েছিলেন উনি, যে হাজি, আচ্ছা বলছি, একটা বাঘকে খাঁচার মধ্যে ভরা হয়েছে, ভালো করে বুঝেন, একটা বাঘকে খাঁচার মধ্যে ভরা হয়েছে। এই যখন ভরা হলো তখন বাঘ তো বের হতে পারবে না, পারবে? বন্দি করা আছে তো। আচ্ছা, এবার যদি ওই বাঘের সামনে যদি আপনি যান, ওর পাশে দিয়ে বলছি, বাঘ রে আয়, আমাকে এত আদর করবো, আচ্ছা বাঘ হামলা করবে কি করবে না? কি বলেন? ও যদি কাছাকাছি হন, আপনার পেলে ওর হাত খান পেলে হাত খান ছেড়েও খেয়ে নেবে বাঘ। তা আপনি বাঘের কাছাকাছি হলে বাঘ যেমন আক্রমণ করবে, তো আপনি শয়তানের যে ওয়াসওয়াসা, যে রাস্তা ছেড়ে গেছে, হারাম কাজগুলো আছে, তো ওখানে আপনি যাবেন তো প্রতারণায় পড়বেন না? একই কথা। তা আপনি ওখানে গেলেন কেন? আর দ্বিতীয় কথা, আর একটা আয়াত আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
তার মানে এখানে দুইটা, মিনাল জিন্না মানে জিন, ওয়ান্নাস এবং মানুষ। আর আপনি জিন এবং মানুষ থেকে এখানে আপনি পরিত্রাণ চাইছেন। তার মানে এমন এক প্রকার মানুষ আছে, শয়তানি মানুষ আছে, শয়তানের চালাচাল মানে শয়তানের চামচা কিছু মানুষ আছে, ওগুলো থেকে আপনি আল্লাহর কাছে পানা চাইছে। তো ওই কিছু লোক, ওই ডেলিভারি মালগুলো দুনিয়াতে থাকবে, ওদের প্রতারণায় পড়ে এই জিনিসগুলো হবে। যে জানে যে এটা হারাম, এরপরেও হাত দিতে গেছে, মানে ও আক্রমণ বাগের কাছে, তাহলে তো কিছু করার নেই। তাহলে এটা গেল। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে আইটেম সাজালো, তো আমাদেরকে আইটেম সাজাতে হবে কি হবে না? কটা বলেছিলাম বলেন তো? পাঁচটা। সবাই বলেন কটা? পাঁচটা। পাঁচটা নিয়ে আজকে বাড়ি যান। বহুত জালসা শুনেছেন, অন্তত রমজান মাসটাকে একটু কাজে লাগান। এই টিপস কটা দিব, ধৈর্য সহকারে নেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। নাম্বার এক, এক নম্বর টিপস দিলাম, প্রথমে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি মজবুতি না হয়, কারণ আল্লাহ এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, অর্থাৎ পরিপূর্ণভাবে 100তে 100 ঈমান নিয়ে এসেছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তার মানে প্রথম শর্ত হলো আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। পরিপূর্ণ ঈমান লাগবে গো। ঈমান ছাড়া কোনো কাজ হবে না। কেমন হবে না? ঈমান ছাড়া যেমন কোনো ইবাদত কবুল হবে না। একটা কথা বলি আপনাকে, মানুষ, আমি যে কথা বলছি, আমার হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়ছে, সবকিছু নড়ছে, এটা কার বিনিময়ে, কি জিনিসটা আছে বলে আমি নড়তে পারছি বলেন তো? একজন বলেন না দেখি, সাহস করে বলেন, কি আছে বলে আমি নড়াচড়া করছি? আত্মা। কি বলেন? আমার আত্মা আছে বলে আমি কথা বলতে পারছি। আত্মা, আত্মা না হলে কোনো মানুষ লড়তে পারবে? আত্মা যদি চলে যায়, একটা লোক এক জায়গায় বাপ মরল কিংবা মা মরল, আমি বললাম ভাই কাঁদছো কেন? বলছে আব্বা মরে গেছে। তা আমি বললাম কই তোমার আব্বা মরেছে? তোমার আব্বা তো শুয়ে আছে। তোমার বাপ তো শুয়ে আছে। আমি বললাম তোমার মা তো শুয়ে আছে, কই হাত পা চোখ কান নাক মুখ সবকিছুই তো আছে, তুমি আবার কাঁদছো কেন? বলছে না না, আমার আব্বা মরে গেছে, দেখো নড়াচড়া করছে না। আসলে বাপের লাশ বডি সবই আছে, সামান্য আত্মা যে ব্যাটারিটা, ওটা প্রাণ পাখি মতন উড়ে চলে গেছে। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিনি পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিনি পাখি, পাখি কেমনে আসে যায়। তার মানে আপনার এই আত্মাটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে। যখন আত্মাটা আপনার চলে যাবে তখন আপনার কোনো কাজে আসবে না। আপনার লাশ কেউ নেবে না। যে আব্বা হন আর মা হন আর বাপ হন আর আপনার চাচা হন, আপনি ভাই হন, ওই লাশটা কেউ নিবে না। ওই লাশের কোনো দাম নাই। যতক্ষণ আপনার শরীরে আত্মা ছিল ততক্ষণ আপনার দাম ছিল। এখন তারা করবে কি? এই লাশটাকে কবরে রেখে আসবে, কারণ এটা পচে যাবে, গলে যাবে, এটা গন্ধে টিকা যাবে না। আসল যেটা আব্বা আসে নাই সেটা চলে গেছে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকে, থেমে
যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপনার যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনার দাম আছে। ঠিক তেমনি ভাবে যদি মানুষের আত্মা না থাকে কোনো কাজ হবে না যেমন, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে যদি ঈমান না থাকে কোনো আমল গ্রহণ হবে না তেমন। আপনার আমল গ্রহণ হবে তখনই যখন আপনার ঈমান পরিপূর্ণ থাকবে। একটা কথা বলি ভাই, আপনার পোতা গেছে সাইকেলের দোকানে, ওর লিক হয়ে গেছে, তো লিক হয়ে গেছে তো আপনার পাম্পারটা লিয়া ফারাস ভাত পাম্প দিয়ে চলেছে 2 ঘন্টা হয়ে যাওয়ার ঘাম চুইছে চো চো করে, তাও আর ফুল হয় না। দাদু এবার এসে বলছে, দাদা চলে আসতে বলছে, ভাই কি হলো, কি করছিস তুই এখানে? বলছে দাদু 2 ঘন্টা হয়ে গেল জি, শালা পাম্প করছি ঢুকে না, মানে ফুলই হয় না। তো বলছে তোর টিউটা দে তো দেখি কি আছে তোর। তো টিউ যদি দেখছে তো শালা এতখানি কাটা, আর এইদিকে পাম্প দিয়ে চলে এসে। আচ্ছা ও যদি কিয়ামত পর্যন্ত পাম্প দেওয়ার পাম্প হবে? বলছে মাথা মোটা, তুই জীবনে তোর পাম্প হবে না, তুই দেখ কি করেছিস, তুই কাটা যে রে। ওরে আল্লাহ, ওই লেগা ঢুকে না। মানে লিক টিউ কাটা যদি থাকে, ঝাঁঝার পাম্প দিলে পাম্প হবে না, ও লিকটাকে আগে কি করতে হবে, সারাতে হবে পয়সা দিয়ে, তাহলে তুমি লিক বা তুমি পাম্প গুলোকে গোছাতে পারবে। ঠিক তেমনি ভাবে তোমার আমল, তোমার ঈমান যদি না ঠিক থাকে, আর তুমি যদি মনে করো যে আমি সব আমল ভরে দিব, ঢোকাবে না, রাখ দিতে পালাবে। তাহলে ঈমান, 1 নম্বর ঈমান ঠিক করা লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। তাহলে আল্লাহ নিজে বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাবে। এরপরেও মেলে লোককে দেখবেন যখন রমজান মাস আসে, রমজান মাস যখন আসে কিনা তখন মৌলী সাহেব হ্যাঁ ই বেরাস করে দেহি রোজা লাগবে, মানে ও বিরাজ করেছে, ও এখন বলছে রোজা লাগবে। মানে এদিকে খুব বুদ্ধি, মানে রোজা জেনে থাকে, এই জন্য বলছে বিরাজ করছি, কলগেট দিলাম, তো রোজা লাগবে। তো বলে হ্যাঁ লাগবে, কেন লাগবে না, তুই খাওয়ার লেয়া করে হিত নাকি? ও একজনা ঝোঁককে খেয়ে লেহে বুঝলেন রোজা আছে, ওরকম হয় কি হয় না? হয় হয়তো সালা দুধ দেখতে 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 কেমন হয় রে টেস্টিং, রোজা কহে ভুলে গেছে, 100 মেরে দেও, তা খানিকটা বলছে ই আল্লাহ দুধ খেয়ে এলুনু, রোজা এসেছে জি। আচ্ছা রোজা লাগবে কি লাগবে না ভুল জিজ্ঞাসা করতেছে ও। তা আমি বললাম যদি ভুল ঝোঁককে ওটা আল্লাহ খাওয়ায়, ভুল ঝোঁককে যদি কেউ খেয়ে নেয় তাহলে রোজা লেগে যাবে। মানে রমজান মাস খালি আসতে দেন, আর মৌলবীর কাছে দেখেন কত ফতুয়া ঢুকেও, সারা বছর ফতুয়া তো আসবে না, যেদিন রমজান মাস আসবে মৌলবীকে বলবে মৌলবী এটা করা যাবে, ওটা করা যাবে না, ওটা করা যাবে না,